নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করলে জনগণ সেবা থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে এবং পুরো সিটি যেভাবে নিরাপত্তাহীনতায় আছে, পুরো সিটিতে যেভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে মানুষ আছে, মানুষ যে কোনো সময় রাস্তায় তাদের অধিকার আদায় করার জন্য, তাদের দাবি আদায় করার জন্য তারা রাস্তায় নামতে বাধ্য হবে। ঈদ উল আজহায় ঈদ যাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে ওপেন সিক্রেট চাঁদাবাজি হয়েছে, বলতে পারেন ভাড়ার নৈরাজ্য চলেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা প্রকাশ্যে ডাকাতি করা হয়েছে। এই অতিরিক্ত ভাড়ার জুলুমের কারণে আমাদের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো বাধ্য হয়ে ট্রাকের ছাদে, ফিটনেসবিহীন বাসে কিংবা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে বাড়ির পথে যাত্রা করেছে। 24 গণ অভ্যুত্থানের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীরা এখন রাজধানীতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে নেমেছে। ঢাকা উত্তরের সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। মাঠে সরকারের কাজ সম্পূর্ণ অদৃশ্যমান, আমরা সেরকম কোনো দৃশ্যমান কাজ দেখছি না। সিটি কর্পোরেশন বলে 24 ঘন্টা, কিন্তু বাস্তবতা কি? গত বছরের অফিসিয়াল ও মাঠ পর্যায়ের ডাটা এবং জনদুর্ভোগের চিত্র আপনাদের সামনে আমি এখন বলছি। বর্জ্যের বিশাল পরিমাণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি কোরবানি পরবর্তী 3 দিনে প্রায় 10 থেকে 12,000 টন পশুর বর্জ্য উৎপাদিত হয় এখানে। এর মধ্যে বড় একটা অংশ সঠিক সময় না সরানোয় গলির মোড়ে স্তূপ হয়ে থাকে। মূল সড়কগুলো দ্রুত পরিষ্কার হলো ঢাকা উত্তরের অভ্যন্তরীণ গলি এবং সেকেন্ডারি ট্রান্সফার সেন্টারগুলোর আশপাশের প্রায় 40 এলাকায় 3 থেকে 4 দিন পর্যন্ত, আজকে পর্যন্ত দুর্গন্ধ মামলা ও ময়লা পানি জমে আছে। ডিএনসিসি 10,000 টন বর্জ্য যখন 3 দিন ধরে পচে গলে ডেঙ্গুর মহামারী তৈরি করে, তখন জনগণের ট্যাক্সের টাকায় কেনা ব্লিচিং পাউডার গুলো কোন গুদামে লুকিয়ে রাখা হয়েছে জাতি সেটা জানতে চায়। গতকালকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বর্জ্য ব্যবস্থাপনা দেখতে ঢাকার রাজপথে তিনি বেরিয়েছিলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী হয়েও তিনি সিটির জনগণের সুখ দুঃখ বোঝার জন্য নেমেছিলেন। তিনি 2 সিটির প্রধান নির্বাহীকে এবং আরো কয়েকজনকে অপসারণের নির্দেশ দিয়েছেন। এই 2 সিটির প্রধান নির্বাহী এবং আরো কয়েকজনকে অপসারণ করলে কি সমস্যার সমাধান হবে? এখানে যে রাজনৈতিক ব্যর্থ প্রশাসক বসিয়েছেন, আপনার তো উচিত তাদেরকে আগে সরানো এবং অনতিবিলম্বে এই ব্যর্থ রাজনৈতিক প্রশাসকদেরকে সরিয়ে দিয়ে আপনারা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করেন।